সাড়া দিয়েছেন, এই জন্য আমরা পুনরায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল দিবাগত রাতে দুইটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের একজন মানসিক বিকৃত একজন লোককে পিটিয়ে একদল শিক্ষার্থী হত্যা করেছে, এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতাকে সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে যে হত্যা করেছে, সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের যে অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সংগ্রামী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন ও সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে আমরা সুস্থতা কামনা করছি এদেশের গণমানুষের আপসীন নেত্রী, যিনি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই আহ্বান সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা শুরুতেই যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে, আপনারা দেখেছেন যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই দেশের গত 16 থেকে 17 বছর ধরে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রয়েছেন, সেই প্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরে 5 আগস্টের পরে আমরা যে সময়কাল আমরা দেখছি সেটি কিছুটা বিশৃঙ্খল অবস্থা এবং প্রশাসনিক যে ব্যর্থতা, আমরা সেটির একটি পদ্ধতিগত ত্রুটি আমরা দেখছি। সেটি গতকাল আমরা সবিস্তারে অবলোকন করেছি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী একজন মানসিক বিকৃত একজন ব্যক্তিকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেটি গভীরভাবে মর্মাহত হয়েছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে যেভাবে পিটিয়ে হত্যা করেছে সেটিরও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সার্বিক বিষয়ে কথা বলার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সার্বিক পরিস্থিতি এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের আপসীন নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এই আজকের এই শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত এই জুলাই আগস্ট আন্দোলনে যারা দেশের সাধারণ শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ছাত্র জনতা শহীদ হয়েছে এবং ছাত্রদলের 113 জন নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করছি।
সম্মানিত সাংবাদিকবৃন্দ, চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে একাধিকবার মারধরের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি। অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান জানাচ্ছি। অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে কিছু গণমাধ্যমে আমরা দেখেছি তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। ছাত্রলীগের পথধারী কতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন সময়ে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা সাধারণ শিক্ষার্থী নামে সক্রিয় এই মবকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করছি। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের বিচারহীনতার সংস্কৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমাদের দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম, ছাত্র জনতার গণ আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল এদেশ থেকে সকল অন্যায়, দুর্নীতি, অব্যবস্থাপনা, বিচারহীনতার সংস্কৃতি দূরীভূত করা। একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবে হত্যার কোনো সুযোগ নেই, কিন্তু জনতার বিজয়ের পর থেকে কিছু অতি উৎসাহের কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষাটি বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথে গতকালের এই দুটি ঘটনায় প্রমাণিত হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের মূল সমস্যা নয়, গত কয়েক বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই এখানে খুনি মানসিকতা তৈরি করছে। তাই গোটা ব্যবস্থাটি সংস্কার প্রয়োজন। কোনো কিছু উপরে ফেলা সমাধান নয়। ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনেও নেতৃত্বের ভূমিকা ছিল, আন্দোলনে অকাতরে নিজেদের জীবন দিয়েছে। সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি বিরাট ভুল পদক্ষেপ। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে। এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মোড়কে হল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে। সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে মানবাধিকারের চরম লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অশুভ উদ্বোধন ঘটানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে। এই গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসের উত্তরাধিকার বহন করা এই কথিত সাধারণ শিক্ষার্থীদের মুখোশ খসে পড়েছে। সাধারণ শিক্ষার্থী নামধারী এই মহলটি গণ অভ্যুত্থানের মাধ্যমে কথিত ফ্যাসিস্ট ও অন্ধকার শক্তির গোপন তাবেদার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে এদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয়। সবাইকে ধন্যবাদ।
আমি রাকিব হাসান বাচ্চাদের পড়ে আমার প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন করবো বলেন বলেন জি আপনি বলেন বলেন। হচ্ছে যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর আপনি কি মনে করেন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ অবস্থান করছে? এটা কি আপনি বিশ্বাস করেন কিনা? আরেকটা জিনিস আপনি বলছেন যে ছাত্র রাজনীতি অনুপস্থিত থাকার কারণে মবের যে কালচার সেটি শুরু হয়েছে। আপনি কি বলবেন? ছাত্র রাজনীতি তাহলে আবার ফিরে আসতে চান কিনা? ধন্যবাদ। আমি আপনি যেটা বলেছেন সেটাই বলছি। আমরা ইতিমধ্যে কিন্তু লিখিত বক্তব্যে বলেছি ফজলুল হক মুসলিম হক ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল আহমেদ এর নেতৃত্বে এই গতকাল ফজলুল হক মুসলিম হলে এই মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি তোফাজ্জলকে নির্মমভাবে প্রহারে হত্যা করা হয়েছে। তো এখানে তো প্রমাণিতই হলো যে ছাত্রলীগের যে সাবেক পদধারী যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ফুলস চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে যে মানে হলগুলোতে যে অবস্থান করা সেটি নিশ্চিত হয়েছে গতকাল এই হত্যাকাণ্ডের মাধ্যমে। কিন্তু আমরা ইতিমধ্যেই অভিযোগ করেছি এবং আবারও এই টিএসসিতে এই সাংবাদিক সমিতিতে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই, আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের হলে সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যারা পদধারী ছিল, অধিকাংশ হলের যারা পদধারী ছিল, প্লাস ক্লাস কমিটি ছিল, ডিপার্টমেন্ট কমিটি ছিল, সেই কমিটির যে নেতৃবৃন্দ ছিল তারা অধিকাংশই এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ছাত্রলীগদের পদত্যাগ করে তারা এখন সাধারণ শিক্ষার্থী সেজে হলগুলোতে অবস্থান নিয়েছে। তো আমরা সাধারণ শিক্ষার্থী তথা হল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এ বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয় এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে আমাদের উপর আপনার মনে থাকার কথা সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল সুহেল আরিফ কমিটি, সেই কমিটির উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে আপনারা সাক্ষী রয়েছেন। সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সেন্ট্রালের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল প্রায় শতাধিক নেতৃবৃন্দ সশস্ত্র মহড়া দিয়ে হামলা চালিয়েছে। তাদের সকলের নামে আমরা খুব শীঘ্রই মামলা করব। তো আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই পদক্ষেপ নেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল, যারা প্রকৃত সমন্বয়ক রয়েছে, তারাও যেন এই বিষয়ে দৃষ্টি রাখেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেয়। ধন্যবাদ।